হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব খুব ভালো আছো, সুস্থ আছো, সাবধানে আছো। একটু একটু করে ঠান্ডা পড়তে শুরু করেছে, তো এই ওয়েদারে কেমন লাগছে তোমাদের? আশা করি খুব ভালো লাগছে। তবে মাঝে মধ্যে শহরের দিকে একটু গরমও আছে, রাতের দিকে এখনও আমাদের ফ্যান চালাতে হচ্ছে। না চালালে বন্ধুরা ঘেমে যাচ্ছি, যদিও হাই স্পিডে দিচ্ছি না, একটু কম করে দিয়েছি। তো বুঝতেই পারছো, দেখো সকালে আজ চলে এসেছি মর্নিং ওয়ার্ক করতে, তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। জায়গাটা কেমন লাগছে সেটা আগে কমেন্ট করে জানাবে। আশা করি খুব ভালো লাগছে এই পরিবেশটা বন্ধুরা, জাস্ট ফাটাফাটি, খুব সুন্দর লাগে। এখানে আসলে মন জুড়িয়ে যায়, বাড়িতেই যেতে ইচ্ছা করে না। একদম মনোরম পরিবেশ, দেখতেই পারছো চারিদিকটা খুব সুন্দর। শহর থেকে একটু দূরে কি সুন্দর লাগছে দেখো। তো আমি এখান দিয়ে হাঁটছি, তো সেটাই তোমাদের সঙ্গে সামান্য একটু শেয়ার করলাম। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবে না। আর এই জায়গাটা কার কার চেনা লাগছে সেটাও কমেন্ট করে জানাবে। তো দেখতেই পাচ্ছ সূর্য উঠছে এখন। আমি অনেকটা সকালে গিয়েছিলাম, তো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। দারুণ লাগছে, কারণ এখনকার বাচ্চারা বলো বড়রা বলো সূর্য ওঠা তো দেখতেই পারে না, কারণ আমরা তখন ঘুমিয়েই থাকি। অনেকে হয়তো সকালে স্কুলে যায়, বাচ্চাদের স্কুলে টিফিন বানানো, নানান রকম কাজে ব্যস্ত থাকে। ছাদে গিয়ে বা বাইরে গিয়ে সূর্য ওঠা দেখবে, সেই টাইমটাও তাদের কাছে থাকে না। তো সকাল সকাল মর্নিং ওয়ার্কে গেলে সেই দৃশ্যগুলো দেখা যায়। তো দেখতেই পাচ্ছ চারি সাইডটা কি সুন্দর লাগছে দেখতে। এই পুকুরের পাশ দিয়ে বন্ধুরা একটা মন্দির আছে, কিন্তু মন্দিরে অনেক লোক ছিল বলে আমি আর ওখানে যাইনি, তো সাইডটা একটু তুলে নিয়ে এসেছি। তো এই জায়গাটা কে কে চিনতে পারছো কমেন্ট করে অবশ্যই জানাবে। এখানে এসে বন্ধুরা বসে থাকতে ইচ্ছা করে, আমার তো খুব ভালো লাগে। মাঝে মধ্যে চলে আসি, বিকালেও চলে আসি, কিন্তু বেশি রাত করে তো আর আসা যায় না, কারণ এখানে একটা জঙ্গলের মতন। কিন্তু জায়গাটা খুব সুন্দর, আশা করি দেখে অনেকেই বুঝতে পারছো। তো এই পুকুরের পাশ দিয়ে যাচ্ছিলাম, একটু ভয় ভয় লাগছিল যে ওইদিকে যাব, কেউ নেই, একা একা। কিন্তু মন্দিরের সামনে গিয়ে দেখি অনেকেই বসে আছে। এটা ছিল বন্ধুরা বজরংবলীর মন্দির, তো ওখানে অনেক ছেলেরা বসেছিল, তার জন্য আমি আর একা একা ছিলাম, ওই জন্য ওইদিকে আর যাইনি মন্দিরের দিকটাতে। কারণ কে কেমন আমি তো জানি না, কে কি বলবে সেটাও জানি না, তার জন্য ওখান থেকেই ফিরে এসেছিলাম। জায়গাটা অপূর্ব লাগছিল, তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। একদম শান্ত এলাকা। তবে এখানে একটা স্কুল আছে, স্কুল যখন হবে তখন তো কোলাহল শুরু হয়েই যায়। তো আমি থাকতে থাকতেই গাড়ি আসা শুরু করে দিয়েছিল, স্কুল গাড়িগুলো। তো জায়গাটা তোমাদের কেমন লাগছে প্লিজ কমেন্ট করে জানিও। পাশ থেকে হয়তো ট্রেনের আওয়াজও শুনতে পাচ্ছ, এখানে একটু দূরেই ট্রেন লাইন, তো ওখান থেকেই আওয়াজ আসছিল। আর এই দেখো পুরনো অনেক ফ্ল্যাট আছে এখানে, এগুলোকে কোয়ার্টার বলে। তো এগুলো অনেক পুরনো কোয়ার্টার বন্ধুরা, এখন এখানে কেউ থাকে না, কারণ অন্য দিকটাতে থাকে, সেদিকে আমি আজকে আর যাইনি। তো আজ এখান থেকেই ফিরে এসেছিলাম, কারণ বাড়িতে আসার তাড়া ছিল তাই। তো দেখতেই পাচ্ছ জলের মধ্যে সানসেট কেমন দেখা যাচ্ছে, একদম মনে হচ্ছে দীঘাতে গেছি আমি। খুব সুন্দর লাগছিল বন্ধুরা। দীঘায় যেমন আমরা সানসেট দেখার জন্য মরিয়া হয়ে পড়ি, তো এখানে আজ তোমাদের দেখিয়ে দিলাম। তো চলো বন্ধুরা এবার বাড়ির দিকে যাওয়া যাক, বাড়ির দিকে যাব। তো এই আস্তে আস্তে আমি যাচ্ছি। তো দেখতেই পাচ্ছ চারিদিকে লোকজন খুব বেশি একটা ছিল না, ওই কয়েকজন মর্নিং ওয়ার্ক করছিল ব্যাস, এরাই। তারপরে আস্তে আস্তে অনেকে আসা শুরু করেছিল। আশা করি তোমরা অনেকেই দেখে বুঝতে পারছো। তো এই দেখো স্কুল গাড়িগুলো আসা শুরু করেছে একে একে।
তো আমি খুব বেশি একটা শেয়ার করতে পারিনি। এখন বন্ধুরা 7:30 বেজে গেছে, তাই বাড়ির দিকে যাচ্ছি। বাড়ি গিয়ে বুঝতেই পারছো প্রচুর কাজ আছে, কারণ সকালের কাজ আছে। আর ছেলেকে আজ স্কুলে পাঠাইনি, ও স্কুলে যায়নি, তো বাড়িতেও ঘুমিয়েই রয়েছে। এখন গিয়ে ওকে ওঠাতে হবে, তারপরে পড়াতে বসাতে হবে। তাই এখন বাড়ির দিকেই যাচ্ছি। বাড়ি গিয়ে ব্রেকফাস্ট বানানো আছে, তো সেইগুলো করব। সকালের যা যা কাজ থাকে আর কি, সেইগুলো তো করতেই হবে। তারপরে দুপুরের রান্না, এইগুলো তো আছেই। তো আর দেরি করব না, এবার বাড়ির দিকেই যাচ্ছি। তো তাই তোমাদের এই সাইডটা একটু শেয়ার করলাম। এখানে দেখতেই পাচ্ছ প্রচুর কোয়ার্টার আছে, সেগুলো এখন পুরনো হয়ে গেছে, এখন কেউ এখানে থাকে না। আবার যদি কোনো দিন যাই এর মধ্যে, তো তোমাদের যেখান দিয়ে কোয়ার্টারে অনেকে এখনও আছে সেখানটা শেয়ার করব। ভালো লাগলে বন্ধুরা তোমরা প্লিজ আমার ভিডিওটা শেয়ার করো, আর কমেন্ট করতে একদমই ভুলো না কেমন লেগেছে, আর এই জায়গাটা কে কে চেনো সেটাও কমেন্ট করতে ভুলো না। তো দেখতেই পাচ্ছ এবার বাড়ির দিকে যাচ্ছি, আস্তে আস্তে বাড়িতে চলে যাব। তো আর বেশি শেয়ার করব না তোমাদের সঙ্গে। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলো না। আর সবাই যে যেখান থেকে দেখছো তাদের অনেক অনেক ভালোবাসা রইল। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আবারও দেখা হবে। টাটা।